সম্মানিত উপস্থিতি, এই মসজিদ মাদ্রাসার দুরবস্থার কথা আমিও যেরকম জানি আপনিও জানেন। আমাদের সব অভাব এই মসজিদ আর মাদ্রাসায় এসে ঠেকেছে। আপনার ঘরেও অভাব নাই, আপনার সমাজেও অভাব নাই, কিন্তু অভাবগুলো হচ্ছে সব মসজিদ আর মাদ্রাসায়। আমার ছোট্ট অভিজ্ঞতা, এই যে আপনাদের মাঝে আমাদের মাঝিয়াল মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছি গত 2 বছর হয়ে গেল। খুব কষ্টে দিন যাপন করছি আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে। অনেক ধনাঢ্য মানুষের কাছে হাত পাতি, কিন্তু যখন দানের বিষয়টা চলে আসে তখন খুব অল্প টাকা পাই। অথচ এই মাদ্রাসায় প্রত্যেক দিন 1 বস্তা 50 কেজি চালের বস্তা লাগে। এই যে আমাদের নাজিম সাহেব হুজুর, আমি ওনাকে জীবন্ত কিংবদন্তি বলি, এই যে কষ্ট করে চালাচ্ছেন, উনি যেদিন অধৈর্য হয়ে যাবেন বা আমাদের এই আলেম সম্প্রদায় যেদিন অধৈর্য হয়ে যাবেন যে না আমরা এগুলোতে আর যাব না, তখন কি হবে? সুতরাং সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনাদের জনপ্রতিনিধি হিসেবে যে মসজিদ আর মাদ্রাসার প্রতি নজর রাখবেন। এটা খুব বেশি জরুরি। মাদ্রাসার প্রতি এই জন্যে নজর রাখবেন যে আমাদের বাচ্চাগুলো ওখানে কোরআন শিক্ষায় শিক্ষিত হবে, যেটা খুব বেশি জরুরি। পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যেখানে আপনি আপনার জীবনযাত্রার প্রণালী সম্বন্ধে জানতে পারবেন। আপনি সুন্দর আধুনিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবেন, আপনার সন্তানরা আলোকিত মানুষ হিসেবে গড়তে পারবে এই পবিত্র কোরআন যদি তার মস্তিষ্কে থাকে। আমরা ভালো নাই, কোথাও ভালো নাই। দেখছেন, অনেকে দেখছেন হয়তো প্যালেস্টাইনে কি ঘটছে, কি বিভৎস ঘটনা ঘটছে। কোলের বাচ্চাগুলো বোম্বিং এর মধ্যে মারা যাচ্ছে, রাতের বেলায় ঘুম থেকে উঠে দেখে সে আর এই পৃথিবীতে নাই। লক্ষ লক্ষ মিসাইল যাচ্ছে ইসরায়েল থেকে প্যালেস্টাইনে। কি ভয়াবহ দুরবস্থা আমাদের। মুসলমানরা যেখানে আছে সেখানে এইভাবে নিগৃহীত হচ্ছে। এটার একটি মাত্র কারণ আমি ব্যক্তিগতভাবে উপলব্ধি করি যে আমাদের ইমানি শক্তি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সৌহার্দ্য, আমাদের ভ্রাতৃত্ব, এগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, এবং হয়ে যাচ্ছে বলেই হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে এই পরীক্ষাগুলোর মধ্যে ফেলছেন। এটা আমার ব্যক্তিগত মনে হয়। সবাই ভালো থাকবেন। আরেকটা ব্যক্তিগত কথা এইবার বলতেই হয়, বিগত সভাগুলোতে এটা বলিনি। এই যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইছি। আমার জন্য একটু দোয়া করবেন। আমার মনে হয় যে একটা ছোট্ট পরিবর্তনের দরকার আছে। এটা তো আসলে রাজতন্ত্রের বিষয় না। আমি আমার যোগ্যতা অনুযায়ী যদি আপনাদের ভালোবাসা অর্জন করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা রাখতে পারেন, তাহলে হয়তো আমরা নতুন করে আবার শুরু করতে পারি। আমার প্রতি দোয়া করবেন। আর আমি আপনার প্রতিবেশী, আপনার উপর আমার হক আছে, আমার দাবি আছে। আপনার যেরকম হক আর দাবি আমার উপরে আছে। আর আমার ভুল ভ্রান্তি আছে, আমি মানুষ, ফেরেশতা না, ভুল হয়তো করেছি, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার প্রতি আল্লাহর কাছে দোয়া করবেন। আমি আপনাদের সাথে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। এটা হচ্ছে আমার শেষ কথা। বাকি সম্মানের দেওয়ার দায়িত্ব আমার রাব্বুল আলামিনের। উনি আমার কপালে কি রেখেছেন আমরা জানি না। তবে সর্বশেষ একটি কথাই বলছি, নিজেকে মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন। এই পৃথিবীকে আলোকিত করতে হলে এই ধর্মের বিকল্প চিন্তা করার সুযোগ নাই। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি এখনো আপনাদের উপজেলা পরিষদের চেয়ারম্যান। আমাকে যদি কোথাও প্রয়োজন মনে করেন তাহলে আমাকে ডাকবেন। এটি আমার দায়বদ্ধতা। আমি আপনাদের কাছে দায় আছে আমি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এবং সেই দায় মেটানোর চেষ্টা করি প্রতিনিয়ত। কতদূর পারি আমি জানি না। আসলে মানুষ, আমি একটু আগেই বলেছি, আমারও ভুলভ্রান্তি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি প্রয়োজন মনে করেন আমাকে কখনো, আমার কাছে চলে আসবেন। আমার গ্রামের বাড়ি নড়াইলে, উপজেলা পরিষদে বসি। যখন মনে করবেন দয়া করে চলে আসবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি এই পর্যন্ত শেষ করছি।